আজকে যে ম্যাট্রিক্সের কোশ্চেনটা এসেছে সেটা হলো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। তো এটা অনেক জায়গায় এসেছে, রাজশাহী ইউনিভার্সিটি এসেছে, ঢাকা ইউনিভার্সিটি এসেছে। তাহলে চারটা অপশন দেওয়া আছে। আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সময় জানি যে আমাদের সহগুণক, তারপর হলো মান, অনেক কিছু নির্ণয় করতে হয়। এরপরে সেটাকে মান বসিয়ে দেখতে হয়। তো আমরা এটা আজকে একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা কি? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে হলো এ বি সি ডি। তো আমরা কি করব, ফার্স্টেই এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করে নিব। নির্ণয় একটা অ্যান্সার কি হবে তাহলে? এডি মাইনাস বিসি। তাহলে এরপরে এ ইনভার্সটা কি হবে তাহলে? এ ইনভার্স হবে 1/মডুলাস অফ এ। এরপরে এখানে কি করব, 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুইটা পজিশন চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করে দিব, এবং বাকি দুইটার সামনে চিহ্ন চেঞ্জ করব। তাহলে এটাই হবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এই শর্ত অ্যাপ্লাই করে এটা অ্যান্সার বের করতে গেলে আমরা দেখি যে এই ম্যাট্রিক্সটার আগে নির্ণায়কের মান কি হবে। নির্ণায়কের মান আসবে কল স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, যেটা হলো ম্যাট্রিক্সের মান আসবে। যদি ম্যাট্রিক্সটা এ হয় তাহলে এই ম্যাট্রিক্সের মান আসবে 1। আর তাহলে এরপর কি করব, এইটার জায়গায় এটা দিব, এটার জায়গায় এটা দিব। তাহলে এখানে দুইটা একই জিনিস, তাহলে চেঞ্জ হচ্ছে না। তার মানে দুই কোণে cos থিটা এটা হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে এটা বাদ। এটাও হচ্ছে এবং এটাও হচ্ছে, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এরপরে কি করব, আমরা এই দুইটার চিহ্ন চেঞ্জ করব সামনে। তাহলে এটা প্লাস আছে, এটা মাইনাস হইতে হবে। তাহলে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানে নেই, তাহলে এটা বাদ। এরপর আমরা কি করব, এখানেও চিহ্ন চেঞ্জ করব। তাহলে এখানে সামনে কি আছে? মাইনাস, তাহলে এটা কি হবে? প্লাস হবে। তাহলে এখানে মাইনাস আছে, এটা বাদ, এটা তো আগেই বাদ। তো আমার বাকি থাকে কোনটা? এটা, তাহলে এটাই অ্যান্সার।